হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC13 যে পেপারটি আছে হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে তার পার্ট 4 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছে আমাদের ছোটো প্রশ্নের উত্তর। আর যারা এখনও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, তাই সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, দস্তখতের অর্থ কি? ছাড়পত্র। নেক্সট, ভারতের সর্বপ্রথম কে বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন? জন লরেন্স। নেক্সট, অ্যানি বেসান্ত কে ছিলেন? হোমরুল আন্দোলনের নেত্রী ছিলেন এই অ্যানি বেসান্ত। হোমরুল কথার অর্থ কি? স্বায়ত্ত শাসন। কেমন? তারপর, হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন কে? গান্ধীজি। নেক্সট, কে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন? ভগৎ সিং। তারপর, গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গাফফার খান। নেক্সট, সর্বভারতীয় অস্পৃশ্যতা বিরোধী লীগ গঠন করেন কে? গান্ধীজি। তারপর, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। তারপর, বারদৌলি সত্যাগ্রহ সূচনা কে কবে করেন? 1928 খ্রিস্টাব্দের সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর, নওজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। কেমন? তারপর, সর্বভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রথম পদক্ষেপ কী ছিল বা প্রথম আন্দোলন কোনটি ছিল? চম্পারণ সত্যাগ্রহ। তারপর, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট, অভিনব ভারত নামে বিপ্লবী সমিতি কে গড়ে তোলেন? বিনায়ক দামোদর সাভারকার। কেমন? তারপর, খুদা-ই খিদমতগার দলের নেতা কে ছিলেন? খান আব্দুল গাফফার খান। নেক্সট, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? লাহোর। নেক্সট, কবে প্রথম পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল? 26শে জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। কেমন? তারপর, পরের প্রশ্ন, লৌহমানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহমানব। নেক্সট, নিখিল ভারত কিষাণ সভা কখন গঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। কে প্রথম বুনিয়াদি শিক্ষার ধারণা প্রবর্তন করেন? গান্ধীজি। তারপর, পরের প্রশ্ন, ঝাঁসি রানী ব্রিগেডের প্রধান নেতা কে ছিলেন? লক্ষ্মী স্বামীনাথন। তারপর, জিন্না প্রত্যক্ষ সংগ্রামের আহ্বান করেন কবে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি কার লেখা? সুভাষচন্দ্র বসু। তারপর, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর, কে ডাক দিয়েছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে? গান্ধীজি। বা কোন আন্দোলনের ডাকের মনে রাখো তোমরা কিন্তু? ভারত ছাড়ো আন্দোলনে। তারপর, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লিমেন্ট এটলি। নেক্সট, ফরওয়ার্ড ব্লক দল কে কবে প্রতিষ্ঠা করেন? 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কিন্তু এই দল প্রতিষ্ঠা করেন। তারপর, আজাদ হিন্দ সরকার কে কবে গঠন করেন? সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে। তারপর, ভারতের স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? JB কৃপালনী। নেক্সট, নৌ বিদ্রোহ কবে কোথায় হয়? 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে এই নৌ বিদ্রোহ কিন্তু হয়েছিল। তারপর, লাল কুর্তা নামক দলটি গঠন করেন কে? খান আব্দুল গাফফার খান। নেক্সট, 14 দফা দাবি কবে উত্থাপন করা হয়? 1929 খ্রিস্টাব্দে। নেক্সট, অলিন্দ যুদ্ধ কবে হয়? 1930 খ্রিস্টাব্দে 8ই ডিসেম্বর। নেক্সট, ডান্ডি অভিযান কবে হয়? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। তো এই ছিল তোমাদের CC13 পার্ট 4 যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের দিয়ে দিলাম। লাস্ট তোমাদের কিন্তু পার্ট 5 আমি তোমাদের যে CC13 যে সিলেবাসটি আছে হট কোশ্চেন উইথ অ্যান্সার, তোমাদের কিন্তু এই পার্টের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো সিলেবাস কভার করে দেবো। তোমরা কিন্তু এগুলোই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাও, এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই।